এবং এটা একটা উপদেশ, এটা একটা বার্তাবাহক হিসেবে। তেমনি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চার স্থানে আজিম শব্দ ব্যবহার করছেন। তার মধ্য থেকে আমরা যদি গুনি বা সেটা যদি আমরা যদি বিবেচনা করে দেখতে পাই, কোরআন মাজিদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে প্রত্যেক জায়গায় তিনি আজিম শব্দ তিনি ব্যবহার করছেন চার স্থানে। কয় স্থানে ব্যবহার করছেন? চার স্থানে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সর্বপ্রথম বলেন তিনি হলেন আজিম। রব্বুল আলামিন সেই কথাটা অত্যন্ত চমৎকার করে তিনি বলেন আয়াতুল কুরসির ভিতর সর্বশেষ অংশে তিনি বলেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন মহান। দুই নম্বরে রব্বুল আলামিন তিনি আরশকে খুঁটিবিহীন আসমান আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, কোনো খুঁটির প্রয়োজন হয় নাই। আমরা দুনিয়ার ভিতরে একটা ঘর বানানোর জন্য কত খুঁটি কত পিলারের প্রয়োজন হয়, কিন্তু রব্বুল আলামিন খুঁটিবিহীন আসমান তৈরি করেছেন, কোনো পিলারের প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা সেই কথাটা কোরআনে অত্যন্ত চমৎকার করে তিনি বলেন ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ওই যে খুঁটিবিহীন আসমান, আল্লাহ তাআলা আসমানকে তিনি আজিমের সঙ্গে তুলনা করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিন নম্বর আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর উপর তিনি নাযিল করেছেন কোরআন মাজিদ। আল্লাহ তাআলা বলেন এই কোরআনকে আমি নাযিল করেছি, কোরআনকে আমি আজিমের সঙ্গে মহানের সঙ্গে আমি তুলনা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাও তিনি চমৎকার করে বলেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। কোরআন আমি নাযিল করে দিয়েছি, কোরআন মহান এক কিতাব, আর এই কোরআনের বাড়ি হচ্ছে লাওহে মাহফুজে। কোরআনের বাড়ি কোথায়? লাওহে মাহফুজে। আল্লাহ তাআলা সেই কথাও কোরআনে বলেন সূরা বুরুজে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। রব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ নিজে হলেন আজিম। দুই নম্বরে রব্বুল আলামিন তিনি বলেন আরশকে বলেন আজিম। তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে বলেন আজিম। চার নম্বরে রব্বুল আলামিন তার বন্ধু সমস্ত নবীদের মাথার তাজ তার সঙ্গে তুলনা দিয়ে তিনি তাকেও বলেন আজিম। বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার বন্ধুকে বলেন আজিম, কোরআনের সঙ্গে তুলনা করেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন বন্ধুরে সমস্ত মানব দিগকে আমি বানালাম, সমস্ত পয়গম্বর আলাইহিমুস সালাম, তার মধ্য থেকে আমি আল্লাহ তাআলা আপনার চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিয়েছি। আমি আল্লাহ নিজে আমি বলে দিয়েছি আপনার চরিত্র সর্বাধিক, সবার উপর আপনি চরিত্রবান, বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের জন্য তিনি কোরআন মাজিদে সূরা ইনশিরাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। দুনিয়ার মানুষ যদি আপনার ইজ্জত দিয়ে টানাটানি করে, আজকে ফ্রান্সের সেই মেট্রো, আজকে ইউরোপ কান্ট্রির ভিতর যত খ্রিস্টান নাস্তিক মুরতাদ রামার বাপ আপনার চরিত্রে কালে পরপরা বসাক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার চরিত্রের সার্টিফিকেট দিয়ে বলে দিয়েছি সবার উপরে আমি আল্লাহ তাআলা আপনার মর্যাদাকে আমি সমাসীন করে দিলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মর্যাদা উপরে উঠা দুনিয়ার সমস্ত মানুষ তার পা ধরে টেনে নিচে নামাতে পারে? পারবে না। আল্লাহ বলেন আপনার মর্যাদাকে আমি আল্লাহ তাআলা বুলন্দ করে দিয়েছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন চার স্থানে তিনি আজিম বললেন। এক নম্বরে আল্লাহ তাআলা নিজে হলেন আজিম, দুই নম্বরে কোরআনকে বলেন আজিম, আরশকে বলেন আজিম, এবং তার প্যারা হাবিব সমস্ত নবীদের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন আজিম। আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই মহামান্বিত গ্রন্থ কোরআন মাজিদ, কোরআন থেকে যেন আমরা যেন হিদায়াত এবং মেসেজ যেন আমরা যেন কোরআন থেকে নিয়ে যেতে পারি, বলেন আল্লাহুম্মা আমিন। এমনি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইরশাদ করলেন সমস্ত বান্দা-বান্দীকে তিনি একটা মেসেজ দিয়ে দিলেন এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা মোতাবেক আল্লাহ তাআলার কাছে যাওয়া
আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য সালাত ঠিকভাবে আদায় করা, খুশু এবং খুশুর সহিত সালাত পড়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য সর্বপ্রথম মাধ্যম হচ্ছে এটা। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির থেকে সর্বপ্রথম তিনি নামাজের হিসাব নেবেন, একেবারে ফার্স্ট আল্লাহ তাআলা বান্দার থেকে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির থেকে নামাজের হিসাব নেবেন সবার আগে। এজন্য নামাজ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা, পুরুষের জন্য মসজিদে, মহিলাদের জন্য বাড়িতে বসে অবস্থান করে নামাজ পড়া, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ফরজ ও বিধান, এবং শুধু ফরজ বিধান না, ফরজে আইন করে দিয়েছেন আল্লাহ তাআলা নামাজকে। আমরা এই যে প্রচন্ড শীতের ভিতর দেখেন এত শীত, তার মধ্যে থেকে আমরা সকালবেলা উঠে মসজিদে গিয়ে হাজিরা দেই, নামাজ পড়ি আল্লাহর খুশির জন্য। এর একটা পুরস্কার কিয়ামতের ময়দানে আমাদের জন্য আছে না? বলে অবশ্যই আছে। আল্লাহ তাআলা এক্সট্রা এরকম পুরস্কার দেবেন। আল্লাহ বলবে আমার বান্দাগুলো আমার ভয়তে, আমাকে খুশি করার জন্য জাহান্নামের আগুনের ভয়তে ওরা ঘুমাইয়া রয় নাই, ওরা আরামের ঘুমটাকে হারাম করে দিয়ে, লেপ তোষক কম্বলকে দূরে ছেড়ে দিয়ে ওরা আমার ঘরে গিয়ে ওরা হাজিরা দিয়েছে, আমাকে সিজদা দিয়েছে। আমি আল্লাহ তাআলা বান্দা বান্দীগুলোর উপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি যার উপরে খুশি হই, আমি আল্লাহ তাআলা যার উপরে রাজি থাকি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যার প্রতি আমি খুশি হয়ে যাই, তার বান্দার দুনিয়ার কোনো টেনশন নেই, আখিরাতেও তার কোনো টেনশন নেই। এজন্য আমাদের সকলের ইসলামের চূড়ান্ত কথা হচ্ছে এটাই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রেজামতি হাসিল করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মোতাবেক আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত ফরজ বিধান আল্লাহ তাআলা আমাদেরকে ডাকেন তার দিকে। এজন্য আমাদের প্রত্যেককে তার দিকে আমাদের আসতে হবে এবং ঠিকভাবে ইসলামের রুলস গুলো আমাদের ঠিকমতো পুরোপুরিভাবে আমাদের পালন করতে হবে। এজন্য যারা জামাত, যারা নামাজ আদায় করে, শুধুমাত্র ফজরের নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গুরুত্ব এটার অনেক বেশি। আর এই নামাজটা ঠিকভাবে যদি আদায় করতে পারে, শুধুমাত্র ফজরের নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে 10টি ফজিলত, শুধু যারা ফজরের নামাজ পড়তে পারে, মাত্র এক ওয়াক্ত নামাজ, জামাতের সহিত যারা এক ওয়াক্ত নামাজ পড়তে পারে, আল্লাহ তাআলা তাদের জন্য 10টা ফজিলত রাখছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক নম্বরে বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তিনি মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কারণ ঠিকভাবে যখন সে পড়বে আল্লাহর খুশির জন্য, মানুষকে দেখানোর জন্য। আমরা তো এখন মানুষকে দেখানোর জন্য অনেক জায়গায় নামাজ পড়ানো হয়। এক সমাজে গেল সবাই পড়তেছে, না পড়লে কেমন দেখাবে, এটা না। এক জায়গায় গেল, এখন দেখলে যে আমার সঙ্গীরা যারা আছে তারা সবাই আযানের পর মসজিদে ঢুকে গেছে, আমি না গেলে কেমন দেখাবে, এটার জন্য না। বেয়াই বাড়ি গেছে, বেয়াই খুশি হবে নামাজ পড়লে, তার সঙ্গে যদি মসজিদে এক বেয়াই যায় আর এক বেয়াই যদি না যায়, তাহলে কেমন হয় দেখা যায়, এটার জন্য না। একমাত্র আমি যেখানেই থাকি আমি ঠিকভাবে আল্লাহর হুকুম নামাজ আমি ঠিকভাবে আদায় করব। এজন্য শুধুমাত্র ফজরের, জামাতের আর নামাজের ফজিলতের জন্য 10টা স্পেশাল পুরস্কার আল্লাহ তাআলা, এবং তিনি ফজিলত বর্ণনা করেছেন শুধু এক ওয়াক্ত নামাজে। তার প্রথম নাম্বার হলো জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা তাকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। আর প্রত্যেক ফজর নামাজ, ফরজ নামাজের পরে, ফরজের পরে পড়বেন যারা পারেন, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে মুক্তি দাও। 2 নাম্বার, যারা জামাতের সাথে নামাজ আদায় করে তারা ফজর, তারা হলো আল্লাহর জিম্মায় সে বান্দা বান্দিগুলো চলে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর জিম্মায় চলে যাওয়া মানে আল্লাহ তাআলার দায়িত্বে সে ব্যক্তি থাকে। আল্লাহর জিম্মা, আল্লাহর এরিয়া যতদূর বা আল্লাহর কাছাকাছি সে ব্যক্তি চলে যায় শুধুমাত্র ফজরের জামাত আদায় করার জন্য। 3 নম্বর, কিয়ামতের দিন পরিপূর্ণ নূরের সংবাদ, আলোর একটা সংবাদ দিয়ে দেন আল্লাহ তাআলা। কিয়ামতের দিন যে বান্দা বান্দীগুলোর চেহারায় আল্লাহ তাআলা আলো প্রস্ফুটিত হয়ে উঠবে, বান্দা বান্দী যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে তখন। 4 নাম্বার, অর্ধ রজনী ইবাদত বندگی করলে যে সওয়াব আল্লাহ তাআলা শুধু ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলে তার আমলনামায় সেই সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। খেয়াল করছেন, অর্ধেকটা রজনী, অর্ধেক রাত ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব পাবে শুধুমাত্র